আসসালামু আলাইকুম। তাহমিদা ফেরদৌসের রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। চলে এসেছি অনেক দিন পরে একটা রান্নার ছোট ক্লিপ নিয়ে। আমি রান্না করছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কি রান্না করছি। আপনারা কি বুঝতে পারছেন আমি কি রান্না করেছি? আমি আসলে খুবই মজার এবং একটি লোভনীয় রান্না করছি। যেটা রান্না করছি সেটা কিন্তু আসলেই কোনো দেখতে খুবই রুক্ষ সূক্ষ্ম একটা বড়ি রান্না করছি, সয়াবিন রান্না করছি, সয়া বড়ি, সয়া নাগেট যে যেটা বলেন। এটা দেখতে কিন্তু একেবারেই শুকনো খড়খড়ে। এটাকে আপনাকেই মজা করে রান্না করতে হবে। এখন আপনারা অনেকেই বলবেন এটা এখন এত রুক্ষ সূক্ষ্ম, যারা খান নাই এটাকে মজা হবে কিভাবে? এটাকে আমাকে এই মশলা দিয়ে রসিয়ে কষিয়ে তারপরে রান্না করতে হবে। এই যে আমি রান্না করছি, আমার ভিডিও কিন্তু আছে, হ্যাঁ, সয়াবড়ি রান্নার পুরা ভিডিওটা আমার প্রোফাইলে আপনারা পেয়ে যাবেন। আমি রান্না করছি, ছোট ছোট করে আলু কেটে দিয়েছি, এটাকে ভুনা করছি। যে কেউ এক বাটি সয়াবড়ি রান্না দেখলে ভাববে এটা মাংস রান্না করেছি। ছোট ছোট করে গরুর মাংস পিস করে আমি রান্না করেছি। দেখেন কেমন লোভনীয় লাগছে। আমি সয়াবড়িগুলোকে আগে ভেজে রেখেছিলাম, এই জন্য রান্না করতে আমার অতটা বেগ পেতে হয় নাই। সয়াবড়ি আগে থেকে প্রস্তুতি নিতে হয়, এটা প্যাকেট খুলেই অমনি রান্না করতে হয় না। টিএম ফুড অ্যান্ড মার্টে সয়াবড়ি আছে, আপনারা চাইলে সারা বাংলাদেশে শুকনা সয়াবড়িটা আমি ডেলিভারি দিতে পারি। আর যারা আমার হাতের রান্না খেতে চান আমার নিজ এলাকাতে, তারা কিন্তু পেয়ে যাবেন। যেমন আজকে দুজন অর্ডার করেছে, আমি রান্না করছি, এগুলো চলে যাবে। হ্যাঁ, অসম্ভব মজার এবং লোভনীয় একটা তরকারি এটা। এটা দিয়ে আপনি খেতে পারবেন সাদা ভাত, পোলাও, তারপরে হচ্ছে রুটি, পরোটা, যে যেভাবেই খেতে পছন্দ করেন অসম্ভব মজার লাগবে। সকালের নাস্তায় হতে পারে, দুপুরে ভাতের সাথে হতে পারে, রাতে খেতে পারেন, যেভাবেই খান না কেন অসম্ভব মজার একটা তরকারি এটা। এইটা যখন আপনি টেবিলে সার্ভ করবেন, প্রথম দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা কি রান্না ছিল, খাওয়ার পরেও অনেকে বুঝবে না। আর আমি যেহেতু রান্না করছি টিএম ফুড অ্যান্ড মার্টের মশলায়, রান্নার কালার এবং ঘ্রাণ অসম্ভব মজার হবে, লোভনীয় হবে অবশ্যই ইনশাল্লাহ। মহান আল্লাহর রহমতে টিএম ফুড অ্যান্ড মার্টের মশলার কিন্তু অনেক প্রশংসা, আপনারা জানেন। এই দেখেন তেল ছেড়ে দিয়েছে, রান্না একেবারেই শেষ হয়ে গেছে। এখন আমি শুধু এটাকে একটু ঢেকে দমে রেখে দেব, তাছাড়া আমার কাজ শেষ। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি আপনাদের কমেন্টস পড়তে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আপনারা জানেন। আর রিপ্লাইও কিন্তু আমি দেই। এমন হয় না আমি রিপ্লাই দিচ্ছি না, আবার এমন হয় যে আমি এত কাজের মধ্যে আছি রিপ্লাই দিতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।